শীতের দিনে বিকেলবেলা এরকম গরম গরম ভেজিটেবিল চপ খাওয়ার মজাই আলাদা। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতে এইরকম ভেজিটেবিল চপ তোমরা তৈরি করবে খুব সহজেই। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রথমে কতগুলো গোটা মশলা ভেজে নেব। তো এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, আর মৌরি, দারচিনি, লং, এলাচ আর গোটা লঙ্কা। তো এগুলো প্রথমে ভেজে এগুলো গুঁড়ো করে নেব। এখানে মশলা ভাজা হয়ে গেছে, তো এরপরে এটিকে নামিয়ে ঠান্ডা করে এগুলো গুঁড়ো করে নিচ্ছে। তো তারপর এখানে বাদাম ভেজে নেব, কাঁচা বাদাম। তো এখানে তেল দিয়ে দিচ্ছি, তেলে বাদামগুলি ভেজে নিচ্ছি। এখানে বাদামগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো ছেঁকে রেখে দিচ্ছি। দোকানের মতো ভেজিটেবিল চপ বানানোর জন্য এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং তার উপর সরষের তেল দিয়ে দিয়েছি। তো এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। তো তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। তো এখানে আদাটা কিছুক্ষণ ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটি চলে যায়। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদাটা কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি গাজর আর বিট কুচি। তো যে বিট আর গাজর কুচিটি এখানে দিয়ে দিলাম। তো এটিকে এরপর এখানে কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এটিকে এখানে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। তো এটিকে এখানে 2 মিনিট ভাজা হয়ে গেছে। তো এরপর ঢাকা দিয়ে এটিকে সেদ্ধ করে নেব। তো একটি থালা এখানে ঢাকা দিয়ে দিলাম। তো এখানে ঢাকাটি সরিয়ে দিয়েছি এবং এগুলি প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি মটর কড়াই। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। তো এটি গ্রেড করে দিচ্ছি। আলুটি আগে সেদ্ধ করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এখানে আলুটি গ্রেড করে দিয়েছি। তো এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। মশলাটা
তারপর সেই যে মশলাটি ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। তো এরপর এটিকে আরও ভালো করে মিশিয়ে নেব, ভেজে নেব কিছুক্ষণ। তো এই যে দেখছো এখানে ভেজিটেবিল চপের পুর রেডি হয়ে গেছে। তো এরপর এটি নামিয়ে ঠান্ডা করে নেব। তো তারপর এখানে আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, আর এখানে আছে ময়দা আর কর্নফ্লাওয়ার ভেজানো জল, আর এই যে পুরটি করেছিলাম ভেজিটেবিল চপের সেটি এখানে আছে। তো এরপর একটি একটি করে চপগুলো তৈরি করে নেব। তো প্রথমে চপগুলো এরকম করে হাতে নিয়ে যে চপের হয় ভেজিটেবিল চপ যে সাইজের হয় সেরকম করে প্রথমে এটি তৈরি করে নেব হাতে করে। তো এই যে এটি তৈরি হয়ে গেল ভেজিটেবিল চপের আকারে। তো এরপর এটিকে প্রথমে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের জলে ভেজাবো। তারপর এটিকে যে বিস্কুটের গুঁড়ো আছে সেটির ওপর দিয়ে বিস্কুটের গুঁড়োটি চারিদিকে লাগিয়ে দেব ভালো করে। এই যে একবার লাগানো হয়েছে। তো এরপর আবারও এটি এই কর্নফ্লাওয়ার আর ময়দার জলে ভেজাবো, দিয়ে আবারও এখানে বিস্কুটের গুঁড়ো লাগাবো। তো এখানে দুবার ধরে মানে ডবল কোট আমি এখানে করে নেব। রেডি হয়ে গেছে। তো এই যে এখানেটি রেডি হয়ে গেছে। তো এরপর এটিকে তেলে ভেজে নেব। তো এরকম করে সমস্ত আগে তৈরি করে নিই, তারপর এটিকে তেলে ভাজবো। তো এখানে এই যে দেখছো এগুলো সব রেডি হয়ে গেছে। তো এরপর এগুলি একটি করে তেলে ছেঁকে নেব। তো দেখাচ্ছি। তো এই যে দেখছো এখানে গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তো এরপর তেলটি এখানে গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে। তো এরপর যে এখানে চপগুলি ভেজিটেবল চপগুলি রেখেছিলাম সেগুলি এখানে ভেজে নেব তেলের মধ্যে। তো এখানে তেলের আঁচটি আমি মিডিয়াম রেখেছি। তো এরপর একটি করে এগুলি তেলে ছেড়ে দিচ্ছি। তো মিডিয়াম আছে এগুলি লাল লাল করে ভেজে নেব চারিদিকটি ভালো করে। তো এই যে দেখছো এখানে হালকা আছে এগুলি আস্তে আস্তে হচ্ছে মানে লাল লাল করে পুরোটি ভেজে নেব। তো এই যে দেখছো লাল লাল করে এগুলি ভাজা হয়ে গেছে। তো এরপর এগুলি তুলে নিচ্ছি। দেখাও থালাটা